রাজ্যের বিভিন্ন জেলার যে ডিআই স্যাররা রয়েছেন ওনারা হেড অফ দ্য ইনস্টিটিউটদেরকে অর্ডার করছেন যে আইসিটি পার্সোনাল যে সমস্ত স্কুলে রয়েছেন ওনাদের যে এনগেজমেন্ট সহ আদার্স যে ডকুমেন্ট সেগুলোকে সাবমিট করার জন্য। তো এই নিয়ে আগের ভিডিওতে আলোচনাও করা হয়েছে এবং সেখানে বলা হয়েছিল যে 4/6/2024 তারিখের মধ্যে আইসিটি পার্সোনাল যারা রয়েছেন ওনাদের যে এনগেজমেন্ট সহ আদার্স যে ডকুমেন্ট সেগুলোর অ্যাটেস্টেড কপি এবং হার্ড কপি 4/6/2024 তারিখের মধ্যে নিজের নিজের সাব ডিভিশন যে এআই অফিস সেখানে জমা করার কথা বলা হয়েছে। তো কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে বলা আছে এবং প্রত্যেকটি অ্যাটেস্টেড কপি এখানে বলা হচ্ছে এবং আরও বলা হয়েছে যে সাব ডিভিশনাল এআই এর পক্ষ থেকে একটা গুগল শিট দেওয়া হবে, সেইটা ক্যান্ডিডেটরা অর্থাৎ আইসিটি পার্সোনাল যারা রয়েছেন ওনারা ফিল আপ করবেন এবং সেখানে ডকুমেন্ট হিসাবে যেগুলো আপলোড করবেন সেগুলোর জন্য ক্লিয়ার স্ক্যান কপি হয় সেটাও বলা হয়েছে। তো আমরা এআই স্যারের পক্ষ থেকে দেওয়া যে গুগল ফর্ম সেটা আমরা সরাসরি দেখে নেব যে সেই ফর্মে কি কি আপলোড করতে বলা হচ্ছে এবং কি কি তথ্য সেখানে দিতে বলা হচ্ছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেই গুগল শিটে যেখানে আইসিটি পার্সোনালদের যে ডকুমেন্টগুলো সেগুলো আপলোড করতে হবে এবং তথ্যগুলোকে দিয়ে ফিল আপ করতে হবে। তো এটা হচ্ছে সেই গুগল ফর্ম যেখানে আইসিটি পার্সোনালদের যে তথ্য সেগুলোকে ফিল আপ করতে বলা হচ্ছে। তো আমরা একটু দেখে নিই নিচে গিয়ে কী কী ফিল আপ করতে হচ্ছে, আমরা শর্টলি একটু দেখে নেব। তো প্রথমেই এখানে বলা হচ্ছে স্কুল নেম ক্যাপিটাল লেটারে স্কুলের নাম দিতে হবে, আইএসএমএস কোড আছে স্কুলের যে নিজস্ব আইএসএমএস কোড থাকে সেই কোডটা দিতে হবে, নেম অফ দ্য আইসিটি পার্সোনাল ক্যাপিটাল লেটারে ওনার নামটা দিতে হবে, তারপর আসছি ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট অ্যাজ পার WBEIDCL অর্থাৎ ইনিশিয়াল এনগেজমেন্ট ডেটে সেই ডেটটা এখান থেকে চুজ করে নিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে উইথ এক্সপিরিয়েন্স ইফ এনি যদি থাকে ওই টাইম অফ এনগেজমেন্টের সময় তাহলে এখানে লেখার জায়গা রয়েছে সেটা এখানে লিখে দিতে হবে। ব্রেক ইন সার্ভিস ইফ এনি টিল ডেট সিন্স ইনিশিয়াল এনগেজমেন্ট, তার মানে ইনিশিয়াল এনগেজমেন্ট যেদিন থেকে হয়েছে সেদিন থেকে যদি ব্রেক ইন সার্ভিস থাকে, ইফ এনি বলেছে যদি থাকে তাহলে সেটা দিতে হবে এবং প্রোভাইড ডিটেলস তার সাপেক্ষে ডিটেলস এখানে দিতে হবে। এবার বলা হচ্ছে হোয়েদার আন্ডার মেমো নাম্বার ওই যে 88 AC যেটা আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম তো ওর আন্ডারে কি না তো সেটা এখানে চুজ করতে বলা হচ্ছে। তো আমরা যদি চুজ করি ইয়েস ও নো থাকবে তাহলে সেটা ইয়েস না নো সেটা এখানে দিতে বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে হোয়েদার আন্ডার মেমো নাম্বার 88 AC PNB, তো তা যদি হয় তাহলে সেইটা যদি থাকে তাহলে কত সিরিয়াল নাম্বারে ওনার নামটা রয়েছে সেইটা এখানে দিতে বলা হচ্ছে। তো সেটা এখানে লেখার জায়গা রয়েছে সেটা এখানে লিখে দিতে হবে এবং ব্র্যাকেটে লিখে দেওয়া আছে স্ক্যান কপি নট রিকোয়ার্ড, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে মেনশনিং করা রয়েছে ওর নামটা সেটা দিতে হবে কিন্তু এর সাপেক্ষে কোনো স্ক্যান কপি দেওয়ার প্রয়োজন নেই। এবার আপলোডিংয়ের জায়গাগুলো এখানে পরপর যদি আমরা দেখি তাহলে অনেকগুলো আপলোডিংয়ের জায়গা রয়েছে। তো আমরা দেখে নিই কী কী আপলোডিংয়ের কথা বলা হচ্ছে। প্রথমে এনগেজমেন্ট লেটার, সেটা এজেন্সি থেকে যে এনগেজমেন্ট লেটার দেওয়া হয়েছিল ইনিশিয়াল জয়নিং তো সেইটা দিতে বলা হচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার অ্যাটেস্টেড PDF স্ক্যান কপি বলা হচ্ছে, কিন্তু বারবার এটা মেনশন করা হয়েছে যাতে করে ক্লিয়ার স্ক্যান কপিটা হয় এবং বলা হচ্ছে ওই যে ফাইলের নেম যেটা আপলোড করতে হবে সেটা মানে ম্যাক্সিমাম সাইজ 1 MBর মধ্যে এবং ওই ফাইলটার একটা নাম দিয়ে আগে থেকে সেভ করে রাখতে হবে। সেটা এখানে বলেও দিয়েছে যে ফাইল নেম উইল বি স্কুল নেম আন্ডারস্কোর এজেন্সি এনগেজমেন্ট লেটার, এরকমভাবে লিখতে হবে। মানে স্কুলের নামটা প্রথমে দিতে হবে, তারপরে একটা আন্ডারস্কোর, তারপরে এজেন্সি এনগেজমেন্ট যে লেটার নাম্বার সেইটা এখানে দিতে হবে, দিয়ে 1 MB সাইজের মধ্যে ক্লিয়ার PDF স্ক্যান কপি যেন থাকে সেটা এখানে আপলোড দিতে বলা হচ্ছে। কোয়ালিফিকেশান ডকুমেন্ট অন দ্য ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট, এখানেও বলা হচ্ছে ওই এনগেজমেন্টের দিনে ওনার কোয়ালিফিকেশান কী ছিল ওই একই রকমভাবে ফাইলের নেম কীভাবে লিখতে হবে এখানেও একই কথা বলা আছে এবং একই সাইজের কথা বলা হয়েছে। সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স বিফোর দ্য টাইম অফ এনগেজমেন্ট, এখানেও একই কথা, এনগেজমেন্ট যখন করা হচ্ছে তার আগে ওনার কোয়ালিফিকেশান ওনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কী ছিল সেটাও এখানে ক্লিয়ার স্ক্যান কপি অ্যাটেস্টেড সহ এবং এখানেও স্কুলের নেম আন্ডারস্কোর এক্সপিরিয়েন্স এইভাবে ফাইলের নেমটা আগে থেকে সেভ করে রাখতে হবে 1 MBর সাইজের মধ্যে PDF করে। লেটার অফ ইনিশিয়াল এনগেজমেন্ট অবলিক জয়নিং অফ আইসিটি, অর্থাৎ ওই আইসিটি পার্সোনাল যেদিন জয়নিং করতে আসছেন ওনার যে জয়নিং লেটার বলা হয় তো সেইটা নিয়ে যেটা উনি এসেছিলেন সেইটার যে কপি সেটাও ওই একই রকমভাবে নামটা লিখতে বলা হচ্ছে ফাইলের এবং 1 MB সাইজের মধ্যে ক্লিয়ার স্ক্যান কপি করে। তারপর আসছে সার্টিফিকেট অফ ব্রেক, যদি তার ব্রেক অফ সার্ভিস কিছু থাকে উইথ ডেট অফ জয়নিং আফটার ব্রেক, তাহলে ব্রেকের পরে কোন দিন উনি জয়েন করছেন সেটা মেনশন করতে বলা হচ্ছে। যদি না থাকে যদি কন্টিনিউয়াস সার্ভিস হয় তাহলে কন্টিনিউয়াস সার্ভিস ইস্যুড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, তাহলে কন্টিনিউয়াস হলে হেড অফ দ্য ইনস্টিটিউট প্যাডে লিখে দেবেন যে উনি কন্টিনিউয়াস সার্ভিস করছেন, সেটারও একটা ক্লিয়ার PDF স্ক্যান কপি করতে বলা হচ্ছে এবং ফাইল নেম ওই একই রকমভাবেই রাখতে বলা হচ্ছে এবং 1 MB সাইজের মধ্যে।
আর সবশেষে আধার কার্ড আইডেন্টিটি প্রুফ হিসাবে ওটাও ওই একই রকমভাবে স্কুলের নাম আন্ডারস্কোর আধার এরকমভাবে 1 MB সাইজের মধ্যে ক্লিয়ার স্ক্যান কপি PDF ফাইলে বানিয়ে এটাও আপলোড করতে হবে। রিমার্কস যদি কিছু থাকে রিমার্কস দিয়ে এটা সাবমিট করে দিতে হবে। তাহলেই ICT পার্সোনালের যে তথ্য সেটা AI সাবডিভিশনের AI এর কাছে চলে যাবে, ওনারা এগুলো ভেরিফিকেশন করতে পারবেন। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি লাইভ দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।